সভাপতি, আছেন আমার ভাই, আমরা দীর্ঘদিন ধরে একসাথে রাজনীতি করি, ক্যানিং এর বিধায়ক, আমার অত্যন্ত প্রিয়। এখনো সব আমাদের পার্টি আরো ওকে দায়িত্ব দিয়েছে, ও এখন দেখাশোনা সব করছে। ইনশাআল্লাহ তাআলা কামিয়াবি আল্লাহ তাআলা ওকে দেবে। আছেন বিশিষ্ট জনেরা, আছেন আমাদের এখানকার সভাপতি আছেন মিজানুর রহমান সাহেব, আপনারা প্রত্যেকে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে বলতে পারা এটা আমার কাছে একটা আস্পর্ধা। তার কারণ আমাকে সবাই খাতির করে কার চেয়ারে বসে আছে। কার চেয়ারে বসে আছো? যে চেয়ারে সুভাষচন্দ্র বোস বসেছিলেন, যে চেয়ারে চিত্তরঞ্জন দাস বসেছিলেন, বিধানচন্দ্র রায় বসেছিলেন, সেই চেয়ারটায় বসে রয়েছে। তোমার ওই চেয়ারটার বসার যোগ্যতা আছে কি না সেটা তোমার কর্ম দিয়ে হবে, কারণ এত বড় বড় মানুষ বসেছে। তাই আমাকে মানুষে খাতির করে। তাই আমি, আপনারা কার চেয়ারে বসে আছেন? পৃথিবীর প্রথম ইমাম কে ছিলেন? তাহলে তার চেয়ারে যারা বসে আছেন, আমার যদি সম্মান এই চেয়ারে বসে ওনাদের সামনে এতটা হয়, তাহলে আপনাদের সম্মান কোথায়? আপনারা কার চেয়ারে বসে আছেন? সেই জন্যে টাকা পয়সার ব্যাপার নয়, আপনাদের ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছে। আমি জানি দুটো ছেলে একটা বাপের জন্মালো, একটা ছেলে একটু বদমাইশ, একটু মিথ্যা কথা বলে, একটু বাবার টাকা ঝেড়ে খরচা করে। সেই ছেলেটাকে বাপ বলে, এই তোর দ্বারা কিছু হবে না, যা পড়াশোনা কর, তারপরে ব্যবসায় লেগে পড়ে। আর যে ছেলেটা সৎ, মিথ্যা কথা বলে না, চালাকির দ্বারা কিছু জোগাড় করতে পারে না, তাকে বলে বাবু তুই তো খুব ভালো ছেলে, তুই মাদ্রাসায় যা, পড়াশোনা কর, ইমাম হয়ে গেলে আমার পরিবারের ইজ্জতটা বেড়ে যাবে, মসজিদের ইমাম আমার পরিবারের ছেলে। কিন্তু দুটো ছেলের মধ্যে একটা ছেলে যে বদমাশি করে, একটু খরচা করে, মিথ্যা কথা বলে, সে ব্যবসা করে রোজগার করে নিল। আর যে ছেলেটা ইমাম হয়ে গেল, সেই ছেলেটা বেচারি ইমামত্ব করছে, সম্মান পাচ্ছে, বড় বড় মানুষের সামনে তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কিন্তু দারিদ্রতা, তার পরিবারের প্রতি তার দারিদ্রতা আছে। সেই দারিদ্রতা আমি বিশ্বাস করি এই জীবনটা 80 বছরের জীবন, 60 বছরের জীবন, কিন্তু আল্লাহ তাআলার যতবার নাম আপনি নেন ততবার নাম আমি নিই না। আপনি যতবার খোদার রাস্তা, ঠিক রাস্তা দেখান, আমার পক্ষে সম্ভব নয়। তাই এই জীবনে সেই দুষ্টু ছেলে, আমাদের মতন আর কি, একটু রাজনীতি ফাইনীতি করি, এই জীবনে হয়তো বড় কিছু হয়ে গেল, গাড়ি চড়ছি, কিন্তু ওই জীবনে আপনার জন্য জান্নাতে গাড়ি রয়েছে, আমাকে কিন্তু পায়ে হেঁটে যেতে। সেই কষ্টটা বুঝেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক রকম গল্প হয়, তার মধ্যে ওনাকে এইসব কথাও বলি। তাই প্রথম অনেক বাধার মধ্যে, বাধা কে দিয়েছিল? বিজেপি তো আমাদের শত্রু, আমাদের কষ্ট দেবে, আমাদের খুন করবে, আমাদের সবকিছু করবে, বাধা দেবে। কিন্তু ইমাম ভাতার বাধা কে দিয়েছিল? সিপিএম এর পার্টির তরফ থেকে ক্যালকাটা হাইকোর্টে দেওয়া হয়েছে। তাই সেই সময় লড়াই করে, ধন্যবাদ জানাই কল্যাণ ব্যানার্জিকে, লড়াই করে
হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট করে ইমাম ভাতা হয়েছে। ঠিক যে আরেকটু বেশি ভাতা হলে ভালো হয়, কিন্তু ভাই যে সরকারের 2 লক্ষ কোটি টাকা 2 লক্ষ কোটি টাকা ওই বর্বর অত্যাচারী বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে। কেন? তার কারণ আমরা যারা বাংলার মানুষ, আমরা ভোট দিয়ে বলিনি ইস বার 200 পার বলিনি, বলেছি তোমাদের পকার পার, তাই পকার পারে পাঠিয়ে দিয়েছি। সেই টাকা আটকে রেখে দিয়েছে। 100 দিনের টাকা আটকানো, আবাসনের টাকা আটকানো, জিএসটির টাকা আটকে প্রায় 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে। নিশ্চিতভাবে এই টাকা থাকলে শুধু ইমাম ভাতা নয়, অনেক কিছু আমরা করতে হতো। এই টাকাটা দিতে হচ্ছে। 100 দিনের কাজে মুখ্যমন্ত্রী আটকায়নি, তাকে দিতে হয়েছে। এই সবে সুপ্রিম কোর্ট বলেছে যে না, 100 দিনের কাজের টাকাটা দিয়ে দাও, সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে কিনা জানি না, কিন্তু বকেয়া যে প্রায় কয়েক হাজার কোটি টাকা